মাছের বারবিকিউ, ওরে শালা কতদিন খাই না রে। চলো এখন আমি মাছের বারবিকিউ বানাবো। তার জন্য প্রথমে চলে গেছি মাছ ধরার জন্য, এসে বসে পেতে দিয়েছি কিন্তু কোনো মাছ ওঠে না। কেন ওঠে না, কারণ পুকুরে মাছ আসি কিনা সেটাই জানি না, তারপরও ধৈর্য নিয়ে বসে রয়েছি। এ টানতে 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 না, কোনো কিছু ওঠে নাই। তারাও আর একটু অপেক্ষা করি। উম, এটা মনে হয় আটকাই গেছে। এই তো এটা টানতে টানতে এই তো একটা আবার চইল গেল, এটা কোনো কাজ হইল? আচ্ছা, সমস্যা নাই, আবার দেই। এই তো এটা একটা ধর ধর ধর, এটা ধর, এটা যাতে না যাইতে পারে রে। আবার আরেকটা এসে ধর 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 রে, যাতে না যেতে পারে রে। এই তো ধরা হয়ে গেছে, এখন এটাকে রেখে দিই। তারপরে এই তো আরো একটা ধরছি, এটা একটু বড় মনে হচ্ছে। হ্যাঁ, এই তো একটা দুইটা তিনটা অনেকগুলোই ধরছি না, মাশাল্লাহ বলবো। তো যাই হোক, চলে এসেছি মাছগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে। এখন এটাকে মশলা মাখবো, তার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে লবণ, তারপর হচ্ছে 3বার লবণ দিবা, বুঝছো, তাহলে মজা হবে। তারপর হচ্ছে হলুদ গুঁড়া 2বার, 3বার, তারপরে দিবা মরিচ একবার, একবারে দিছি না 2বার। আচ্ছা, তারপরে দিবা হচ্ছে, এটা হচ্ছে তান্দুরি মশলা। তান্দুরি মশলা দিয়ে দিবা অনুমান মতো, দেখছো কতখানি দিচ্ছি। তারপরে নিবা 2টা টমেটো সস। এটা 3 টাকা করে দাম, 3 টাকা দাম আর কি। তো এটাকে নিয়ে চিপড়ে চিপড়ে বের করে নিবে, পুরোটাই একটুও যাতে না থাকে, বুঝছো। সাইডে পাইডে যা আছে সবটা চিপড়ে চিপড়ে বের করবা। এটা আমি চিপড়ে বের করে নিচ্ছি, হাতও ভিড়ে গেছে, ওইটাও রেখে দিতেছি। কত কিট্টুস না, সমস্যা নেই, আমি গরিব তো। এখন এনেছি আদা রসুন, তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপরে দিয়েছি একটা লেবু। এই তো লেবুর রসটা বাই করতে পারি না রে ভাই, এত শক্ত। কি রে পড় রে শালা, এত শক্ত কেন? লেবু রসতেই এক জায়গায় পড়ে যায় আরেক জায়গায়। আরে শালা পড় তাড়াতাড়ি, আমার টাইম নাই রে, তাড়াতাড়ি পড়, আমার খিদা লাগছে, তাড়াতাড়ি পড়। যাই হোক, আর পড়া লাগবে না। তো এখন এই তো মশলা আমি মেখে নিয়েছি, এখন চলে যাব মাছকে গায়ে হলুদ করার মিশন। মাছগুলোকে নিয়ে এসেছি কাছে, এখন মশলাটাকে লাগিয়ে নিচ্ছি পুরাটা মাছের মধ্যে, মানে সবগুলো মাছের মধ্যে। চিপা কোনায় কাটা জায়গায় সব জায়গায় ভালো করে মশলাটা মাখিয়ে দিতে হবে, বুঝছো। দেখে বুঝতেছো কিভাবে মাখাচ্ছি। তো আমার মাছের মশলা মাখানো শেষ, এখন আমি চলে যাচ্ছি অন্য কাজে। চলে এসেছি একটা বোল নিয়ে, এতে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ, 2 কাপ, তারপর হচ্ছে 3 কাপ, 4 কাপ। আরে কত নিয়ে রে শালা, এত ময়দা দিয়ে কি করবো? আজকে আনবো না, আনবো না। এই হচ্ছে চিনি, তারপরে দিলাম লবণ। লবণটা সবসময় মনে হয় দিবাতে, আজকে দিই নেই। এখন ইস্টটা দিবাতে দিব, এতে ইস্ট ঢেলে দিচ্ছি। তারপর আবার একটু দিচ্ছি, এখন দিচ্ছি তেল। এটা ভালো করে মিশিয়ে, ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। না, ময়ান দেওয়ার দরকার নাই, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাই হচ্ছে। তারপরে আমি নিয়ে নেব গরম পানি। দেখছো কত, এত মিশানোর কি দরকার রে ভাই? এত গরম পানি নিয়ে নিচ্ছি, গরম পানি দিয়ে এটাকে বেশি গরম না, তারপরে মোটামুটি গরম নিয়ে ভালো করে মিশাই নিচ্ছি। প্রথমে একটু দিবা, তারপরে একটু মিশাবা, তারপরে আবার একটু দিবা, আবার একটু মিশাবা। পুরোটা আবার একসাথে ঢাইলা দিও না, বুঝছো, তাইলে কিন্তু সুন্দর হবে না, আমার মতো সুন্দর হবে না। তো এখন আবারও একটু দিচ্ছি, আবারও একটু মেখে নিচ্ছি। কিন্তু কথা হচ্ছে, আমি তো ময়দাটাকে মাখতে যাচ্ছি, এটা সবগুলো আমার হাতে গেলে উঠে আসতেছে, আমি তো সেটাই বুঝলাম। মানে এগুলো সমস্যা কি? কি রে ভাই, তোরা হাতে কেন উঠতাছস? শালার বেটারা শুধু ঝামেলা। তাড়াতাড়ি শেষ কর এটাকে। তো এখন মাখামাখি শেষ করে নিয়েছি। অনেক কষ্ট হয়েছে ভাই, অনেক কষ্ট। এখন আমি এটাকে রেখে দিব এক সাইডে। অন্যদিকে চলে আসছি, একটা কড়াই নিয়ে প্রথমে একটা অন্য কড়াই বসাইছি, এখন আবার এটাতে তেল ট্রান্সফার করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছ কিন্তু আমি ছেড়ে দিব। প্রথমে একটা বড় দিছি, তারপর একটা পুচকু দিছি, তারপরে দিছি আরো একটা বড়, আরো একটা বড়। এতক্ষণ লাগে দিতে? হ্যাঁ, আরেকটা বড়ই দিছি। তারপরে ছোটটা মাঝখানে গেল দিছি, জানো, কারণ ওটা তো পিচ্ছি যদি ভয় পায়। দেখছো, পিচ্ছি ভয় পায়, এর জন্য তো লেন্সারের উপর উঠে গেছে। কোনো ব্যাপার না, এখন আমি এগুলাকে একটু ছাড়াই দূরে সরাই নিচ্ছি, তারপর ওটাই দিচ্ছি। উরে মাশাল্লাহ, কি সুন্দর হয়েছে রে ভাই, সুন্দর হয়েছে না? কি বানাইলাম রে শালা, ওরে ওরে কি বানাইলাম রে। তাহারাও আর একটু উল্টাই দেখি কি অবস্থা, ওই পাশটাও সুন্দর হয়েছে কিনা। হ্যাঁ, এটাতে একটু ভেঙে গেছে। কেমনে ভাঙলো? মা, এই চামচের গুতায় ভেঙে গেল নাকি? আচ্ছা, কোনো সমস্যা নেই, ভাঙলেও কি হয়েছে। পুরাটাই তো ঠিক আছে। এইটাতে বারবার কেন উল্টাতেছি জানো, কারণ এটা ছোট তো, অল্প বেশি পাকিয়ে গেছে। তো যাই হোক, এদিকেও 2টা মাছ ভালো করে উল্টাই পাল্টাই নিচ্ছি। অলরেডি ছোটটাকে তুলে ফেলছি, এখন এগুলোকে তুলে ফেল। দেখছো কত সুন্দর হচ্ছে, কত সুন্দর করে হয়েছে না?
এখন চলে আসছি এদিকে ময়দান কাছে, এটা কি ফুলছে বুঝতেছি না, বোঝাই ফুলা টুলা তরকার নেই, খাইতে পারলে হয়েছি। এখন একটু নিয়ে নিচ্ছি, তারপর এটাকে ভালো করে মেখে রুটি বানানোর জন্য রেডি করে নিছি। তারপরে একটু ময়দা দিয়ে আমি ভালো করে বেলে নিব। এখন এই তো বেলে নিচ্ছি। যত দ্রুত বেলবা তত মজা হবে, বুঝছো? খুব তাড়াতাড়ি করে বেলে ফেলবা। আমি দেখতেছো কত তাড়াতাড়ি করে বেলে ফেলতেছি। আমার কিন্তু খুব বিরক্তই লাগতেছিল যে আমি কখন খাবো, আমার টেনশন শুধু কখন খাবো আমি। এই জন্য খুব তাড়াতাড়ি করে আমি বেলে নিচ্ছি, তারপরে আরেকজনকে বলছি যে আমি বেলে দিচ্ছি, তুই ওদিকে বানানো শুরু কর। আমার বেলা শেষ, এখন শুধু রান্না হওয়া বাকি। এই তো দিয়ে দিয়েছি চুলার ওপরে, অলরেডি একটা হয়ে গেছে রুটি। ভাতের চামচ দিয়ে রুটি উঠাচ্ছে, হাই রে এত অলস মেয়ে। তাই তো আমাদের রুটি প্রায় শেষের দিকে, আর শুধু একটা আছে। একটা হয়ে গেল আমাদের রুটি হয়ে যাবে। এই তো লাস্ট ওয়ান, তাকে দিয়ে দিচ্ছি। চুলা থেকে রুটিও উঠাইতে পারে না, কি রে ভাই এগুলা, এগুলো কি, এগুলো মানুষ না আমরা তো বুঝি না কিছু। তো যাই হোক, রুটি উঠাই পাল্টাই ভালো করে ভেজে নিচ্ছে। কাজ আমার শেষ। আমি শুধু অপেক্ষা করতেছি কখন আমি খাবো, কারণ আমার খুব খিদা লাগছে, বুঝছো? মানে এত খিদা পেটে নিয়ে বসে থাকা উচিত না, বকবক করা উচিত না। এই জন্য আমি শুধু বসেছি খাওয়ার জন্য। এখন আবার আমি অন্যদিকে আরেকটা কড়াই বসি, না ওই কড়াইটি মাছ ভাজার কড়াইটি, এতে দিয়ে দিছি একটু পেঁয়াজ, তারপর ওই যে মাছ মাখার যে ইয়েটা ছিল, মশলাটা ছিল, ওইটা ওইটা দিয়ে ভালো করে একটু নেড়েছি, যে একটু পানি দিয়েও নেড়ে ছেড়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এটাও মানে এটা একটা মশলার মতো হয়ে গেল আর কি। এটাতে নিয়ে মানে এটা দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো এদিকে আমার এটাও রেডি হয়ে গেছে, এখন মাছটাও রেডি, রুটিও রেডি, এদিকে হচ্ছে মশলাটাও রেডি। তো চলো এখন আমরা সবাই মিলে একসাথে খেতে যাই। খাওয়ার আগে চলো একটু স্টাইল ফলো দেখে নিই যে আমরা মাছকে একটু সাজাই নিচ্ছি, বুঝছো? খাবো তো, এখন খাওয়ানোর আগে একটু সাজাই নেওয়াটা ভালো, এতে নিজেরও শান্তি মাছেরও শান্তি, বুঝছো? তো যাই হোক, এখন চলে আসছি খাওয়ার জন্য। কারোর অপেক্ষা করা দরকার নেই, আমি নিজে আগে একটু রুটি ছিঁড়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি একটু মাছ। মাছটাও তো ওঠে না রে ভাই। তারপরে এই তো এখন নিব একটু ঝোল, মশলাটার কি ঝোল না, মশলা থেকে একটু নিব। তারপরে এই তো মুখে দিলাম, ওরে শালা সেই। তারপরে একটু শশা নিতে গেছিলাম, শশা কি আর বলবো, এটা এত টমেটো ফেলে দিচ্ছি। তারপরে তো দেখছো, এটা কিন্তু আমি শুধু মাছের জন্য বলতেছি, এত মজা হয়েছে, দেখছো কত খাইছি আমরা, মাসাল্লাহ। ভাই পুরো কাটা গুলো ফেলাই রাখছি, এই বীরের খাবারগুলো খাই ফেলতেছে, শশাগুলো শুধু বইলা দিচ্ছি।